হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। টানা 2-3 দিন ধরে অনেক বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া অনেক ঠান্ডা ছিল, যার কারণে আমার গলার অবস্থা একটু ভালো না। ঠান্ডা লেগেছে, গলা ব্যথা হয়েছে, আবার জ্বরও এসেছে, তাই একটু গলার অবস্থা খারাপ আর কি। তবে হঠাৎ করে বসে থাকতে থাকতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করার কথা আমার মনে পড়লো, তাই চট করে চলে আসলাম আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে। আগে যখন ছোট ছিলাম, বাসায় যখন কেউ থাকতো না, তখন ঘরের দরজা লাগিয়ে দিয়ে টিভির ভলিউম একদম যত উপরে দেওয়া যায় সর্বোচ্চ করে প্রচুর পরিমাণে সাউন্ড দিয়ে আমি গান শুনতাম। অনেক পছন্দ করতাম গান শুনতে ফুল সাউন্ড দিয়ে। তখন আমাদের বাসায় কোনো স্পিকার ছিল না, টিভি ছিল, ওই টিভির হাই ভলিউম করে দিয়ে গান শুনতাম। আল্লাহর অশেষ রহমতে এখন বিয়ে হয়ে গিয়েছে। এখন আল্লাহর রহমতে এমন জামাই পেয়েছি, সেও অনেক জোরে গান শুনতে অনেক বেশি পছন্দ করে। আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। লাইফ পার্টনারের সাথে যদি মন মানসিকতা চিন্তাভাবনা সব কিছু মিল হয়ে যায়, জীবনযাপন করা অনেক সুবিধা হয়ে যায়, যেটার আমি প্রমাণ আমি হাড়ে হাড়ে পাচ্ছি। কিন্তু তার সাথে সাথে আবার এটাও সত্য যে আপনার সাথে আপনার লাইফ পার্টনারের বন্ডিংটা যত ভালো হবে, আপনার আশেপাশে শত্রু ততই বেশি হবে। আসলে সমাজের কেউই ভালো দেখতে পারে না, কেন পারে না সেটা তারাই ভালো জানে। আপনাদের মধ্যে বন্ডিং ভালো হবে, আপনাদের শত্রু তত বেশি হবে। বাইরের মানুষ দেখতে হবে না, আপনাদের পরিবারের মধ্যেই অনেক মানুষ এরকম থাকবে যারা আপনাদেরকে দেখতে পারবে না, ন্যাকামো মনে করবে, সহ্য করতে পারবে না। তবে আল্লাহর কাছে কিন্তু এটাই শ্রেষ্ঠ। ছেলেরা যদি বউয়ের খেয়াল রাখে, তাহলে সমাজের মানুষ নানান কথা বলে, কিন্তু ইসলামিকভাবে এটা চিন্তা করে দেখেন, পুরুষেরা যদি বউদের খেয়াল রাখে, যত্ন করে থাকে, তাহলে ইসলামের ভাষায় সেটাকে কিন্তু একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তাকে গণ্য করা হয়। সে পুরস্কার পাবে তার শুধুমাত্র পৃথিবীতে তার বউকে খুশি রাখার জন্য, তার বউয়ের আবদার পূরণ করার জন্য, তার বউয়ের নখরা ওঠানোর জন্য। সেটাকে আমাদের সমাজে কিন্তু অনেকভাবে দেখি, আমাদের পরিবারের মানুষই সেটা সহ্য করতে পারে না। জানি না কেন আমাদের এই চিন্তা ভাবনাটা কবে চেঞ্জ হবে, আল্লাহই ভালো জানে। তবে আমরাই যদি শুরুয়াত করি, তবে অবশ্যই আমরা এই চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করতে পারবো। আমাদের নানি দাদিদের আমলে এইসব জিনিসগুলোকে অনেক বেশি খারাপভাবে নেওয়া হতো, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমাদের বর্তমান যুগে আমাদের বর্তমান যুগে কিন্তু এই জিনিসটা অনেকটা ঠিক হয়ে এসেছে।